আসসালামু আলাইকুম। আমি শাহেনার রান্নাঘর থেকে বলছি। আজকে রান্না করব আমি এই যে রুই মাছের কয়েকটা পিস নিয়েছি, এটা আজকে রান্না করব আমি এই যে পালং শাক দিয়ে। পালং শাকটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কয়েকটা আলু এভাবে কেটে নিয়েছি। এখন মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আমি এখানে হাফ চা চামচ লবণ দিলাম আর হাফ চা চামচ হলুদ দিলাম, দিয়ে তাকে এখন ভালো করে মেখে নেব। আমার সবগুলো মাছে লবণ হলুদ মাখা হয়ে গেছে। এখন চলেন সবাই মিলে রান্না করতে যাই। আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি বন্ধুরা। এই যে লোহার কড়াইয়ে মাছটা আমি ভাজলে মাছটা ভাজা ভালো হবে, তাই আমি লোহার কড়াইয়ে ভেজে নিচ্ছি। আমি এটাতেই সবসময় ভাজাভাজি করি। তাই মাছটা দিয়ে দিচ্ছি গরম তেলে। এক গ্যাসে আমার 4টা টুকরা ধরেছে। এখন 1 পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিচ্ছি। যেহেতু শাক দিয়ে রান্না করব, মাছটা না ভাজলে খেতে ভালো লাগবে না। এখন আর 1 পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার অপর পিঠে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তেল ঝরানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি এটা শাকে দিয়ে দিব। পরের ব্যাচটা আমি এভাবে ভেজে তুলে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আমি অন্য একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি ঝালটা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে ঝালটা দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে কাটা দিয়ে দিলাম, আর রসুন কুচি কয়েকটা কোয়া, আর এই যে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আমি এগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। এই যে এরকম কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ, মরিচ এবং রসুন। আমি কয়েকটা আলু কেটে নিয়েছি এরকম করে লম্বা সাইজ করে। আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু শাক দিয়ে রান্না করব, সেহেতু হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচেরও কম একটু জিরার গুঁড়া। মাছে লবণ দিয়েছি, আলু আর শাকের জন্য লবণটা দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিবেন। আমি 1 চামচ দিলাম আর হাফ চা চামচ দিলাম। একটু ঝোল রাখবো, এটাকে আমি একটু কষিয়ে নিব। আমি একটু কষিয়ে নিয়েছি। এখন যে শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি দিচ্ছি না, আগে দেখি শাকের পানি কতটুকু বের হয়। আপনারা একটু উল্টে দিবেন। আমিও ঢাকা দিয়ে সিদ্ধ করতেছি, একবার উল্টে দিয়ে দেখবেন। আমি নেড়ে দিয়েছিলাম, একটু উল্টে দিয়েছিলাম, এই যে বেশি পানি বের হয়নি। আমি একটু পানি দিব, যেহেতু ঝোল করব। রোজা থেকে কিন্তু এই ঝোলটা খাবেন আপনারা। যত পাতলা ঝোল খাবেন, তেল মশলা কম খাবেন, তত রোজার জন্য খুব ভালো। তা পানিটা দিয়ে দিছি। এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা এভাবে 2 মিনিট সিদ্ধ করে নেবেন। আমি 2 মিনিট পর ফিরে আসছি।
আমি 2 মিনিট পর ফিরে আসলাম। একটু নেড়ে দিব আমি, আপনারা এভাবে একটু নেড়ে দিবেন, তাহলে ভালো হবে। শাকটা সুন্দর করে সিদ্ধ হবে, আলুগুলো সিদ্ধ হবে, মাছ সিদ্ধ হবে। আলু আমার এখনো সিদ্ধ হয়নি, আবার আমাকে 2 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তা আমি আবার ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু তো সিদ্ধ হয়ে গেছে, শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি মাছটা ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর রমজান মাসে এরকম হালকা পাতলা রান্না খাবেন সেহরির সময়, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তা আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।